আন্তর্জাতিক কবিতা দিবস উদযাপনে বাংলা বিভাগের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের শুভারম্ভে দ্বিতীয় অধিকারীকে ডেকে নিচ্ছি। নমস্কার। আজ আন্তর্জাতিক কবিতা দিবস। আমার সকলকে আন্তরিক শুভেচ্ছা। আজ আমি শুধু কথা বলতে আসিনি, আজ আমি হৃদয়ের দরজা খুলে দিতে এসেছি। কবিতা এটা শুধু শব্দ নয়, এটা এক নিঃশব্দ বিপ্লব। এটা সেই কণ্ঠস্বর যা চোখের জলে ভেসে ওঠে কিন্তু ঠোঁট পর্যন্ত পৌঁছাতে পারে না। যখন পৃথিবী আমাদের চুপ করিয়ে দেয় তখন কবিতাই আমাদের হয়ে কথা বলে। যখন মন ভেঙে যায় তখন কবিতাই আমাদের নতুন করে জুড়ে দেয়। 21শে মার্চ বিশ্ব কবিতা দিবস। কিন্তু সত্যিই কি কবিতা শুধু একদিনে? না, কবিতা তো প্রতিদিনের নিঃশ্বাস, প্রতিটি হৃদস্পন্দনের সাথে জড়িয়ে থাকা এক অনন্ত অনুভূতি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শিখিয়েছেন ভালোবাসার মানে। কাজী নজরুল ইসলাম আমাদের শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে আগুন হয়ে উঠতে। আর কবি জীবনানন্দ দাশ শিখিয়েছেন নিঃশব্দ প্রকৃতির গভীর রহস্য শুনতে। আজ আমরা দৌড়াচ্ছি সময়ের পিছনে, স্বপ্নের পিছনে, কিন্তু কখনো কি থেমে নিজের ভেতরের কণ্ঠস্বরটা শুনেছি? কবিতা সেই থামার মুহূর্ত, যেখানে আমরা নিজেদের খুঁজে পাই, যেখানে আমরা সত্যিকারের মানুষ হয়ে উঠি। তাই আজ আমি আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ রাখছি। কবিতাকে শুধু পড়বেন না, কবিতাকে অনুভব করুন, বাঁচুন। তাই আমার মতে যেখানে শব্দ হারিয়ে যায় সেখানেই কবিতা জন্ম নেয়। নীরবতার গভীর রাতে সে আলো হয়ে পাশে থাকে, ভাঙা মনে সুর তোলে, অন্ধকারে পথ দেখায়। কবিতা এটা শুধু লেখা নয়, এটা আমাদের বেঁচে থাকার রসদ। ধন্যবাদ। আমি এখন একক আবৃত্তি পরিবেশন করতে হিয়া ভট্টাচার্যকে ডেকে নিচ্ছি। নমস্কার। কবি অরুণ সরকারের লেখা কবিতা আসল রাজা। কাকের মুখে উঠল খবর, কাকের মুখে উঠল খবর, বনের রাজা বাঘ মরেছে। জন্তুরা সব একে একে মরা বাঘটা এলো দেখে। কেউ বলল আহা উহু, কেউ বলল বাঁচা গেছে। কদিন পরে বলল সবাই বাঘ মরেছে, বনের একটা রাজা তো চাই। কে তাহলে রাজা হবে? শিয়াল তখন চুপি চুপি মাথায় দিয়ে গাধার টুপি লাফিয়ে উঠে সিংহাসনে ডাকলো হুক্কা হুয়া রবে, বলল যে সেই রাজা হবে। ভালুক বলল এই যাদব, ওখান থেকে নামে খুনি। রাজা হব এই কথাটা ফের যদি তোর মুখে শুনি, একটি চড়ে অকা পাবি, হুক্কা হুয়া ভুলে যাবি। বাঘ নেই তো ভালুক আছি, বাঘের পরেই আমার দাবি। নেকড়ে বলল ভালোই আছো, করবে তুমি ভালুক নাচো, সিংহাসনে বসে বুঝি ভাবছো আবার রাজা হবে। আমি হলাম বাঘের পিসে, আমার দাবি কমটা কিসে? আমার রাজা করতে হবে। হায়না বলল হাসাস নিয়া, পিসি কোথায় ঠিক নেই তার, এর তুমি পিসে মশাই। আমরা কোথায় যাইলে তবে, আমার রাজা করতে হবে। বানর বলল ওরে হায়না, জুড়ে দিলি তুইও বায়না, জানিস তো কেউ তোকে চায় না। ভাগার দিয়ে লেঞ্চে চলিস, রাজা হবো তুইও বলিস। আমি বানর অর্ধেক নর, বনবাসী বুদ্ধিজীবী, আমার রাজা করতে হবে, সবাইকে বলে দিবি। শুয়োর বলল বাদরামি ডাক, গাছে আছিস গাছেতেই থাক, পেটটা যখন দেবো চিরে সব বুদ্ধি বেরিয়ে যাবে। আমার আর খাটাস তীরে, আমি যখন গো ধরেছি আমার রাজা করতে হবে। সবাই চায় কেউ খ্যাক খ্যাক, কেউ খ্যাক খ্যাক, বন্তল পার হট্ট বলে। বাদর তখন উঠল বলে ঘুরে ফিরে দেখছি সবই, সবাই ভাবছিস রাজা হবি। শিয়ালকে আর দেখছিস কেউ, শুনতে পাচ্ছিস ডাকছে যে ফেউ। আরেকজন যে এসে গেছে, এই সাচওয়ান ইয়াদ খাবা। কেউ বলল রে বাবা, কেউ বলল পালা পালা, কেউ বলে আর ফুলের মালা। এসে গেছেন রাজা মশাই, সিংহাসনে এনে বসাই। আমাদের তো রাজা সাজা, বা কি হলেন আসল রাজা। আমাদের সর্বশেষ নিবেদন সমবেত আবৃত্তি পরিবেশন, সাথে নৃত্য, সঙ্গে তবলার ঝঙ্কার।
ছোট খোকা বলে অ, শেখে নিশে কথা ক। অঞ্জনা নদী তীরে চন্দনী বড় মন্দির খানা কন্দের নির্মলা ধরা বলে খাই অঞ্জলি এসে বাসা কুঞ্জবে খাই আত্মীয় কেউ নাই কিন্তু আছে এক দেশ কাটা ভক্ত আর আছে এক তারা পক্ষে ধরে গুনগুন গান গায় গুঞ্জন স্বরে জমিদার সঞ্জয় সে শরতের আকাশে সোনার রোদ